প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আশা করি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়। যদি আমার কন্টেন্টগুলো পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা কন্টেন্টটা শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অতি একটা কথা আছে না, প্রবাদ আছে না বন্ধুরা, অতি গর্জে কিন্তু বর্ষে না। সেটাই এখন প্রমাণিত হয়ে যাচ্ছে রাজকুমার সিনেমা নিয়ে। হ্যাঁ, সুপারস্টার সাকিব খান, মেগাস্টার সাকিব খানের একটা সিনেমা মুক্তি পাচ্ছে পবিত্র ঈদ উল ফিতরে। যে সিনেমাটা আপনার পরিচালনা করছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করছেন আশরাফ আদনান সাহেব, যেটা প্রিয়তমার ব্যাপক সফলতার পরে এই তিনজনেরই ফার্স্ট কোনো কাজ একটা হলো, সেটা হলো রাজকুমার সিনেমা। প্রিয় বন্ধুরা, যখন শুটিং শুরু হয়েছে ঠিক তখন থেকে এই সিনেমাটার হাইপ এত তুঙ্গে ছিল যে দর্শক রাজকুমার সিনেমাটা দেখার জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছিল। আর সাকিবের তো একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে সাকিব খানের একটা আলাদা একটা ফ্যান বেজ আছে, যাদেরকে সবাই সাকিবিয়ান বলে। এই সাকিবিয়ানরা হুমড়ি খেয়ে পড়ে সাকিব খানের সিনেমা মুক্তি পেলে। সেই সাকিব খানের দীর্ঘ প্রায় 9-10 মাস পরে একটা সিনেমা মুক্তি পাচ্ছে, সেই প্রিয়তমার পরে সেই সিনেমাটা হলো রাজকুমার সিনেমা। এই সিনেমাটা নিয়ে বিশেষ করে এই প্রোডাকশন টিম, যেমন ভার্সেটাইল মিডিয়া, আরশাদ আদনান সাহেব, তারপরে হিমেল আশরাফ পরিচালক, তারা যেভাবে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছিল যে এই সিনেমাটা হয়তো মেকিংয়ের দিক থেকে, তারপরে কি বলে বাজেট, মেকিং, তারপরে আপনার সর্বোপরি গল্প এবং এই সিনেমাটা পিছনে খরচ সব কিছু মিলিয়ে এবং এই সিনেমাটার অভিনয় এত ভালো হয়েছে নাকি যে এটা সর্বকালের সেরা একটা সিনেমা হতে যাচ্ছে। কিন্তু প্রিয় বন্ধুরা, কিন্তু সেটা আমরা কি দেখছি? সিনেমাটা ঈদে রিলিজ হবে, কিন্তু হিমেল আশরাফ সাহেব এখনও পারলেন না সিনেমাটার একটা ট্রেলার অথবা টিজার তিনি মুক্তি দিতে পারলেন না। অন্যান্য যেসব সিনেমা ঈদে আসছে তাদের প্রত্যেকে কিন্তু ট্রেলার টিজার আস্তে আস্তে মুক্তি পাচ্ছে, কিন্তু হিমেল আশরাফ সাহেব সেটা দিতে পারলেন না। তারপর হিমেল আশরাফ সাহেব তো অনেক বড় বড় কথা বললেন যে রাজকুমার সিনেমা এক একটা গানের পিছনে অনেক অনেক টাকা খরচ হয়েছে, অনেক সুন্দর সুন্দর লোকেশনে হয়েছে। আমরা দেখেন প্রিয় বন্ধুরা, প্রিয়তমা সিনেমার যে টাইটেল সং ছিল, সেই প্রিয়তমা সিনেমার টাইটেল সং আর এখানে রাজকুমার সিনেমার টাইটেল সং আপনারা মিলান দেখবেন কি আকাশ পাতাল ডিফারেন্স। এখানে সেই একই শিল্পী আছেন, সেই শিল্পী কুণাল আছেন, সেই শিল্পী আপনার বালাম আছেন, কিন্তু অথচ রাজকুমার সিনেমার টাইটেল সংটা কিন্তু সেভাবে কিন্তু একটা আলোড়ন যতটা না গানটা ভালো হয়েছিল, সেই গানটার যিনি অভিনয় করেছেন কোটনি কাফি, সে কিন্তু লিপসিংয়ে ঠিক মতো মেলাতে পারেননি এবং টোটালি তার কোনো এই এক্সপ্রেশনটাই কিন্তু ঠিকঠাক লাগছিল না। সেই গানটাও মোটামুটি যাচ্ছে তেমন একটা যেভাবে তারা বলেছিলেন, প্রচারণা করেছিলেন, সেইভাবে কিন্তু হয়নি। এরপরে প্রিয় বন্ধুরা আসুন, তারপরে দ্বিতীয় গানটা বরবাদ। হ্যাঁ, এই যে 3টা গান রিলিজ হয়েছে তার মধ্যে বরবাদ গানটা বিশেষ করে আমার কাছে এবং অনেক যারা গান দেখেন, তারা নিয়মিত মিডিয়ার খোঁজখবর রাখেন, তাদের কাছে বরবাদ গানটা একটু ভালো লেগেছিল। বিশেষ করে সাকিবের অভিনয়, তারপর লোকেশন, সব দিক থেকে বরবাদ গানটা অত্যন্ত ভালো ছিল। কিন্তু একটা জায়গায় প্রিয় বন্ধুরা, এখানেও বরবাদ গানটা একটু সমালোচনা মুখে পড়েছে। সেটা হলো শিল্পী যিনি এখানে গানটা গেয়েছেন, তিনি কি বাংলা ঠিকমতো উচ্চারণ করতে পারেন না, এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। তার কথা বলার ভয়েসটা নিয়ে অনেক কিন্তু সমালোচনার মুখে গানটা পড়েছে। এবার আসি বন্ধুরা, আজকে গতকালকে রাজকুমার সিনেমার টাইটেল একটা গান, যেটাকে বলে ডান্স সং, সেটা রিলিজ করেছেন এই টিম। সেই গানটার নাম হলো আমি একাই রাজকুমার। প্রিয় বন্ধুরা, এই গানটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পুরো টিমটা। বিশেষ করে হিমেল আশরাফ সাহেবকে তো একদম পাবলিকরা ধুয়ে দিচ্ছেন যে তিনি কি একটা গান বানিয়েছেন। তিনি এর 2-1 দিন আগে, এই গানটা রিলিজ হওয়ার 2 দিন আগে তিনি বলেছেন যে আমার এক একটা গান এক একটা শ্রেণীর জন্য। হ্যাঁ, আমার আগের গানটা সেটা হলো একটা ক্লাসের জন্য আমি তৈরি করেছি বরবাদ গানটা। আবার এই যে গানটা আগামীকাল রিলিজ দেবো, গতকাল যেটা রিলিজ হয়েছে অলরেডি, সেই পার্টি সং অর্থাৎ ডান্স সং যেটাকে বলে আমি একাই রাজকুমার, সেটা নাকি আর একটা দর্শকদের জন্য, আর এক শ্রেণীর দর্শক। তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু এক কথায় তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এটা সাকিবিয়ানদের উদ্দেশ্যে এই গানটা তৈরি করেছে। তাহলে আমি কি এখন সবাই প্রশ্ন করছে প্রিয় বন্ধুরা, নেটিজেনরা, যে সাকিবেরদের যারা সাকিবিয়ান আছে তাদের রুচি কি আসলে এতটা নিচে নেমে গেছে যে এই ধরনের একটা ফালতু গানও কিন্তু এখন তাদেরকে উৎসর্গ করা হয়। প্রিয় বন্ধু
বন্ধুরা কি বলবো গানটা, সাকিব খানের ড্রেস সেন্স, এখানে আমি জানি না হিমেল আশরাফ সাহেব কস্টিউম ডিজাইনার কাকে রেখেছেন, মানে যারা আপনার সোশ্যাল নেটিজেনরা আছেন তারা কিন্তু বলতেছেন নাকি এটা নাকি চানাচুর বিক্রেতা বা যে চানাচুর বিক্রি করে যারা সেই ধরনের মানে একটা ড্রেস পরাইছেন। তারপরে টিকটকাররা যে ধরনের ড্রেস পরে, হ্যাঁ, আর তারপরে ওই যে মঞ্চে বিভিন্ন ধরনের কমেডিয়ানরা যারা এসব ড্রেস পরে যাত্রাপালা, সেই সব ড্রেস নাকি সাকিব খানকে দিয়ে পরিয়ে তিনি এই গানটা বানিয়েছেন। আর এই গানটা সেই এফডিসির ফ্লোরের মধ্যে এবং বিভিন্ন ধরনের কস্টিউম, মানে আপনার কে কী বলে ককশিট, তারপরে মানে কি মানে একটা গান যে কত মানে বাইরে লোকেশনে করেও কিন্তু গানটা কিন্তু সুন্দর করে যায় সে এফডিসির মধ্যে। এবং গানের সুর যিনি গানটা গেয়েছেন কি বলবো, আর এক কথায় মানে শামীম হাসান নামে একটা শিল্পী গানটা গেয়েছেন, যার সাথে সাকিব খানের অনেক জায়গায় লিপসিংই মেলে না। প্রিয় বন্ধুরা, আপনারা যদি গানটা ভালো করে খেয়াল করে দেখবেন যে সাকিব খান যখন লিপস মিলাতে ছিল, লিপসিং করতেছিল, তখন কিন্তু অনেক জায়গায় সাকিব খানের লিপসিং মানে ঠিক মতো হচ্ছে না। সে ড্যান্স কোরিওগ্রাফ করছে অথচ লিপসিং মিলতেছে না, গানের কিন্তু ভয়েস আর একটা বাজতেছে। অর্থাৎ গানের কথার সাথে সাকিব খান নিজেও কিন্তু সামঞ্জস্য হতে পারেনি। তারপর গানের মেকিং মানে তারপরে টোটাল সব কিছু মিলে কিন্তু গানটাকে একদম মানে সাকিবের মানে অনেকেই বলতেছেন যে 2024 সালে নাকি এই গানটা সবচেয়ে বাজে একটা গান হবে। এবং আরেকটা কথা বলি, এই গানটা এত পরিমাণ ট্রোল হয়েছে, ট্রোল হতে হতে আজকে আমি একটা নিউজ দেখলাম প্রিয় বন্ধুরা, যে এই গানটা নাকি অলরেডি সাকিবিয়ানরা বলে দিয়েছে যে এই গানটা সিনেমা থেকে বাদ দিতে হবে। যদি এই গানটা সিনেমা থেকে বাদ দেওয়া না হয় তাহলে সাকিবিয়ানরা টোটাল রাজকুমার সিনেমায় বয়কটের ডাক দিয়েছে। এখন প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন যে হিমেল আশরাফ সেই প্রথম দিক থেকেই বলে আসছে যে এই সিনেমা বিশাল আকারের একটা ক্রেজ সৃষ্টি করবে, এই সিনেমার প্রতিটা ফ্রেম নাকি অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছে এবং এই সিনেমার একটা গানের বাজেট দিয়ে নাকি এখন নর্মালি বাংলাদেশে একটা সিনেমা মুক্তি মানে তৈরি করা হয়। তাহলে কোথায় গেল প্রিয় বন্ধুরা তার এই চাপাবাজি? হিমেল আশরাফ যে আসলেই একটা টোটালি মানে কি বলবো, যে সে যে মাথা খাটায় না, সে সাকিব খানকে যে পান দিয়ে দিয়ে আজকে ফুলায় একটা মানে সাকিব খানের ক্ষতি করছে, এটাই কিন্তু নেটিজেনরা বলতেছে। অনেকে এটাও বলতেছে যে সাকিব খানের উচিত হিমেল আশরাফের কাজ মানে আর না করা। অর্থাৎ প্রিয়তমা হয়েছে জোড়াতালি দিয়ে, তাও মানে দর্শক কিন্তু শুধুমাত্র গান এবং সাকিবের লাস্টের অভিনয় দেখে কিন্তু প্রিয়তমাটা সুপার ডুপার বাম্পার হিট করেছে। এখানে কিন্তু হিমেল আশরাফের কৃতিত্ব তেমন দেওয়া হয় না। আর হিমেল আশরাফের ফার্স্ট ছবি কিন্তু সুলতানা বিবিয়ানা ফ্লপ, এরপরে আপনার প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে, কিন্তু সেখানে সাকিব খানের কৃতিত্বটা দেওয়া আছে। আর এই রাজকুমার সিনেমা যদি ব্লকবাস্টার হয় সেটাও দেখবেন আপনারা প্রিয় বন্ধুরা, এটা সাকিব খানের কারণেই হবে, সাকিব খানের ভক্তদের কারণে হবে। হিমেল আশরাফের কিন্তু আলাদা কোনো মানে সে ধরনের ভূমিকা, হিমেল আশরাফ কিন্তু 3টা গানই প্রমাণ করে দিয়েছেন যে তার যে মানে কাজ সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন যে সেদিন কোন মাপের ডিরেক্টর। তাই আমার প্রিয় বন্ধুরা, আজকের এই টপিকটা ছিল এই বিষয়টা নিয়ে যে যতটা গর্জে ততটা কিন্তু প্রিয় বন্ধুরা বসে না। হিমেল আশরাফ সাহেব অনেক মানে একটার পর একটা স্টেটমেন্ট দিচ্ছিলেন যে এইটা এই মাপের ছবি হবে, ওই মাপের ছবি হবে। এখন তো পুরো নেটিজেনরাই ডাউট যে প্রিয় বন্ধুরা, যে রাজকুমার সিনেমাটাই না ডিজাস্ট মানে মেকিং দিক থেকে মানে আরও কোনো মানে লেকিংস আছে কিনা, সেটাই তারা এখন হিমেল আশরাফের উপর ডাউট। যাক প্রিয় বন্ধুরা, আপনাদের গানটা কেমন লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু গানটা একদমই ভালো লাগেনি। আমি কিন্তু সুন্দরভাবে কয়েকবার গানটা দেখেছি, কিন্তু আমার ধারে কিন্তু মানে একদম মানে ওই 3টা গানের মানে 3টা গান তো রিলিজ হয়েছে, তার মধ্যে সবচেয়ে খারাপ আমার কাছে এই গানটাই লেগেছে। আসলে কোনো দিক থেকে আমার গানটা মানের হয়নি। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।